যদি বাংলাদেশ সেই রকম একটা মুসলিম মানে সিরিয়া হওয়ার পথে যদি এগোয়, আমি আরেকটু এগিয়ে বললাম, তাহলে বাংলাদেশ যে যুদ্ধ করবে, যুদ্ধ করতে গেলে তো একটা টার্গেট থাকে। আমরা অপারেশন সিন্দুরে দেখেছি যে যে সেখানকার যে জেহাদি ঘাঁটিগুলো ছিল সেখানে টার্গেট করেছে। তাহলে ইন্ডিয়ার টার্গেটটা করবে কোথায়? খুব ইন্টারেস্টিং কথা। বাংলাদেশ এরকম একটা কান্ট্রি যেখানে আমরা যুদ্ধ করার আগে সব থেকে প্রথমে দুটো জিনিস আমরা অ্যানালাইজ করি। প্রথম কথা হচ্ছে টেরেন, ঠিক কী ধরনের টেরেন সেখানে আমাদের যুদ্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে ফোর্স লেভেল, কত ফোর্সের এগেনস্টে আমরা যুদ্ধ করব। কনভেনশনাল যুদ্ধ যেটা 1971-এ আমরা করলাম ইস্ট পাকিস্তান এগেন পাকিস্তান আর্মি, সেটা কিন্তু আমি টোটালি ওভাররুল করে দিচ্ছি, টোটালি ওভাররুল। আমরা সেই ধরনের যুদ্ধ বাংলাদেশে করব না। কারণ ইট উইল বি এ স্ট্র্যাটেজিক সিঙ্ক ফর দি এন্টায়ার আর্মি দেন ইফ ইউ সেন্ড ইট দেয়ার। সেখানে আমাদের যে এক্স্যাক্টলি যেরকম অপারেশন সিন্দুরে আমরা স্পেসিফিক টার্গেট আইডেন্টিফাই করেছিলাম, কোথায় 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 টেরারিস্টদের ট্রেন করা হতো। ভাওয়ালপুর, আরও যে যে সমস্ত জায়গায় আমরা হিট করলাম, যাদের বড় বেস ছিল সেখানে টেরারিস্টদের, সেই ধরনের আইডেন্টিফাই আমাদের অলরেডি আর ইন্টেলিজেন্স সিস্টেমস দেয়ার অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ দেয়ার, যে এই ধরনের যে যে জায়গাগুলো আছে কোথায় 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 এই টেরারিস্টরা ট্রেন্ড হচ্ছে, তাদের আইএসআই ট্রেন করছে বা হামাসরা এসে ট্রেন করছে বা টার্কিশরা এসে ট্রেন করছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমাদের টার্গেট করতে হবে। আমি বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাটা একটু বলছি, জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশে এরকম টার্গেট পয়েন্টগুলো তাহলে কোথায় হবে? আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি আবার একটু ইতিহাসের মধ্যে চলে যাই। 1950 সাল থেকে যখন ইস্ট পাকিস্তান ছিল তখন তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশের একমাত্র পার্বত্য অঞ্চল হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্টস। সেখানে পাহাড়, ছোট ছোট পাহাড়ের হাইট, তারপর জঙ্গল, নদী নালা, এই সমস্ত চিটাগং হিল ট্র্যাক্ট এরিয়া, যেটা মিজো হিলস আর ত্রিপুরা আর কিছু পোর্শন মেঘালয়ের সঙ্গে বর্ডার। ওই চিটাগং হিল ট্র্যাক্টস এরিয়ার মধ্যে নানা ধরনের ক্যাম্প তৈরি করে রেখেছিল এই পাকিস্তান আর্মি। সেই ক্যাম্পের মধ্যে নাগা ইনসার্জেন্ট, মিজো ইনসার্জেন্ট, মণিপুরি ইনসার্জেন্ট, তাদের ট্রেন করা হতো বাই পাকিস্তান আর্মি অ্যান্ড আইএসআই। তাদের ট্রেন করে, তাদের আর্মস অ্যামুনিশন দিয়ে, তাদের এক্সপ্লোসিভ দিয়ে বলতো তোমরা এবারে ইনফিলট্রেট করো। ওই কর্ণফুলি রিভার পার করেই মিজো হিলসের সাউথের দিক থেকে পারোয়ার সাবলতালাং দিকে তারা মায়ানমারে চলে যেত। মায়ানমার থেকে তারা মুভ করতো টুয়ার্ডস ওয়েস্ট টু অল দি স্টেটস। তাদের টার্গেট ছিল কি এই সমস্ত স্টেটে গিয়ে তোমরা হালচাল তৈরি করে দাও, অ্যাম্বুশ করো, এই করো তাই করো, এখানে এক্সপ্লোর করো, আর ভারতবর্ষের মধ্যে একটা পলিটিক্যাল ডিস্টেবিলিটি সৃষ্টি করো। সেই চিটাগং হিল ট্র্যাক্ট এরিয়া আপনি বলছেন যে চিটাগাং হিল ট্র্যাক্ট এরিয়া এখনো একটা টার্গেট হতে পারে। অ্যাবসলিউটলি সুটেবল এরিয়া ফর ক্লিয়ার, মানে এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার করলেন কর্নেল রয় যে চিটাগাং এর এই যে জায়গাগুলো যেটা 1950 সাল থেকে ড্রেন হয়ে রয়েছে, সেই জায়গাগুলো টার্গেট হতে পারে। এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসবো। দুটো আমরা আলোচনা করলাম, এবার থার্ড। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এগেন ইটস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, ইট ইজ এ থিঙ্কিং। যদি এমন একটা সিচুয়েশন আসে যে বাংলাদেশ ইজ টেকেন ওভার বাই দি বাংলাদেশ আর্মি, আচ্ছা, আর সেখানে রোগ আর্মি জেনারেল যারা কট্টর ইসলামিক পন্থীতে বিশ্বাস করে, যেরকম আসিম মুনির অফ পাকিস্তান নাও, হি ইজ নোন অ্যাজ, শুধু আর্মি জেনারেল বলা হয় না, তাকে বলা হয় একটা ইসলামিক, সে কোরআনের সমস্ত ওয়ার্ডস টার্স মুখস্থ টুখস্থ করতে পারে। এই ধরনের যদি বাংলাদেশ থেকে কোনো সামরিক বাহিনীর নেতা, এখন কিন্তু অনেক আছে, তাদের লিঙ্ক আছে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে, টোটাল লিঙ্কেজ, যদি ক্ষমতা দখল করে নেয়, ক্ষমতা দখল করে সেটা একটা মিস অ্যাডভেঞ্চার, যেটা এখনও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে অবাক হয়ে যাবে যে 1971 সালের যুদ্ধের বা 71 সালের যে পরাজয়, ওই 93,000 প্রিজনার্স অফ ওয়ার, এটা কিন্তু পাকিস্তান আর্মি ভুলতে পারেনি না। তারা
ওই রোগ জেনারেলের সঙ্গে এক হয়ে তারা একটা মিস অ্যাডভেঞ্চার করতে পারে যে লেট আস হ্যাভ ট্রাই টু গেট ইনটু আপনার নর্থ কি ইস্ট। মনে হয় যে বাংলাদেশের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি সেই পথে পা বাড়িয়েছেন? আপনার ধারণা এখনো পর্যন্ত কি বলে দীর্ঘ 1.5 বছর পর? আমার মনে হয় না ওয়াকারুজ্জামান ওই লেভেলে গেছে। তার কারণ অবাক হয়ে যাবে যে বাংলাদেশ আর্মির সঙ্গে কিন্তু আমাদেরও এখন একটা সুসম্পর্ক আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, আমাদের রেজিমেন্টের দুজন ব্রিগেডিয়ার অফ লেট বাংলাদেশের গিয়ে তাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি কোর্স করেছে। সিমিলারলি বাংলাদেশের অফিসাররা এসে আমাদের এখানে দিল্লিতে এনডিসি কোর্স করছে। এই ফার্স্ট টাইম বাংলাদেশের জেন্টলম্যান ক্যাডেট আইএমএর থেকে পাস আউট করে অফিসার হয়েছে। সেই আর্মি টু আর্মি যে লিঙ্কটা আছে সেটা কিন্তু এখনো আমরা বাংলাদেশের সঙ্গে কাট করিনি। আচ্ছা, মানে আপনি বলছেন যে সেনা পর্যায়ে এখনো বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে। সেই জন্য আমি বলি এটা ওয়াকারুজ্জামানের জন্য হচ্ছে, কিন্তু তার নিচে যারা আছে তাদের মধ্যে অনেক রোগ এরকম লেফটেন্যান্ট জেনারেল আছে যারা পাকিস্তান আইএসআই এর সঙ্গে মানে তাদের সঙ্গেই মিলে আছে, মিলে এসে তারা চায় যে করে হোক এরকম একটা যদি আফিবল করে থাকেন। পাকিস্তানের মতো বাংলাদেশেরও সামরিক বাহিনীর বেশ কিছু অফিসার তারা দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দি কান্ট্রি। তারা নিজেদের যে ক্ষমতার জন্য, নিজেদের ক্ষমতার জন্যে তারা ওখানে ক্ষমতায় আসতে চায়। এরকম সিচুয়েশন হতে পারে। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে ভারত বাধ্য হবে তাদের বিরুদ্ধে। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনাটা অবশ্যই চালিয়ে নিয়ে যাব যে কোন 5টা কারণ, 3টে কারণ কর্নেল রয় আমাদেরকে বললেন যে এখনো পর্যন্ত 5টার মধ্যে 3টে আমরা আলোচনা করেছি। কোথাও গিয়ে দাঁড়িয়ে বাকি 2টো পয়েন্ট নিয়ে তো আমরা আলোচনা করবই, এবং এটাও আমরা জানার চেষ্টা করব যে কোথাও গিয়ে কি বাংলাদেশ চায় যে ভারত এমন কিছু একটা করুক, বা বাংলাদেশ এমনভাবে প্রভোগ করতে চায় যে ভারত প্রথমে স্টেপটা নিক। কেন এ কথা বলছি? যেটা আপনাদেরকে বললাম যে বাংলাদেশ কি চায় যে সুপার পাওয়ার ইন্ডিয়া অ্যাটাক করুক। আমরা এই বিষয়টা নিয়েও আসবো। কর্নেল সৌমিত্র রয় শৌর্য চক্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আপনাকে আরও একবার স্বাগত জানাই। স্যার, 3টে পয়েন্ট আপনি বললেন, 4 নম্বর পয়েন্টটা এবার আপনার কাছ থেকে একটু জানবো। 4 নম্বর পয়েন্ট আবার খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা জানতে পারছি যে বাংলাদেশের সঙ্গে শুধু পাকিস্তান সামরিক বাহিনীরই না, ডিপ স্টেট, সেখানে ডিপ স্টেট যদি আমরা নিই, আমি নাম নিয়েই বলছি আমেরিকা বা টার্কি বা আর কোনো ইসলামিক কান্ট্রি, তারা যদি চায় কি বাংলাদেশকে একটা বেস বানিয়ে তারা বাংলাদেশকে ইউজ করবে অ্যাজ ফর দেয়ার বেনিফিট। এক নম্বর হচ্ছে ভারতবর্ষের ওপরে নজর রাখা, চাপ সৃষ্টি করা, চাইনিজদের ওপরে নজর রাখা, চাপ সৃষ্টি করা, আর যত সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রি